অনুপাত সমানুপাতের সেই প্রশ্নমালা 5.3। পাঁচের দাগ থেকে পাঁচের দাগ কি আছে? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক। এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক বলেছি, ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, ক্রমিক সমানুপাতিক হলে কি হয়? এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে কি হবে না, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। ওকে, এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান আমি কে ধরে নেব, কে ধরি। ওকে, তাহলে অতএব এ সমান কি পাবো বলো? এ সমান পাবো বি কে, এ সমান বি কে। আচ্ছা, বি সমান কি পাবো? সি কে। আর সি সমান কি পাবো? ডি কে। ওকে, এবারে দেখো এই যে সি এর মানটা ডি কে এখানে বসাবো, তাহলে বসালে কি হবে? ডি কে স্কয়ার পাবো। আচ্ছা, এখানে তাহলে বি এর মান পেলাম ডি কে স্কয়ার। এবারে বি এর মানটা যদি এখানে বসাই তাহলে কি পাবো না, ডি কে কিউব। তাহলে এ এর মান পেলাম ডি কে কিউব, বি এর মান পেলাম ডি কে স্কয়ার, আর সি এর মান পেলাম ডি কে। এই তিনটা মান আমরা গণিতে বসাবো। মানে 5 থেকে 1 একের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষে কি দিয়েছে না, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার সমান এর মান বসাবো। এর মান কি আছে? ডি কে কিউব। তাহলে ডি কে কিউব হলে এস এর মান, তাহলে a স্কয়ার হলে কি হবে? ডি স্কয়ার হবে আর কে টু দি পাওয়ার 6 হবে। ওকে, প্লাস বি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ার করলে কি হবে না, ডি স্কয়ার হবে আর কে টু দি পাওয়ার 4 হবে। প্লাস সি স্কয়ার মানে কি হবে না, ডি স্কয়ার হবে কে স্কয়ার থাকলো আমার। এরপরে আবার কি বলেছে না, আবার বি স্কয়ার আছে, মানে বি স্কয়ার মানে কি হবে না, ডি স্কয়ার হবে কে টু দি পাওয়ার 4 হবে, প্লাস সি স্কয়ার মানে ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার, কারণ ডি এর মান নেই। ওকে, সমান এখান থেকে কি কমন আসবে না, এখান থেকে কমন আসবে ডি স্কয়ার কমন আসবে আর কে স্কয়ার কমন আসবে। তাহলে এখানে কে টু দি পাওয়ার 4 থাকলো, প্লাস এখানে কে স্কয়ার থাকলো, আর এখানে 1 করে থাকলো, ইনটু দেখো এখান থেকে কি কমন আসবে, এখান থেকে শুধু ডি স্কয়ার কমন আসবে। এখান থেকে ডি স্কয়ার কমন নিলে তাহলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। ওকে, তাহলে দেখো এখানে তো কোন অবস্থায়, তাহলে ডি স্কয়ার আর ডি স্কয়ার, তাহলে ডি টু দি পাওয়ার 4 ইনটু কে স্কয়ার, ভিতরে কি হবে না, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1। দেখো এইটা ব্র্যাকেটের মধ্যে এইটা আছে, এইটা সেম আছে, তাহলে কি হবে, এর বর্গ হয়েছে। তাহলে এটা আমরা বাম পক্ষে পেলাম। ঠিক আছে, তাহলে ডান পক্ষে দেখি, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি আছে না, এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার বর্গ আছে। এর মানটা কি আছে, এর মান ডি কে কিউ, তাহলে ডি কে কিউ ইনটু বির মান কি আছে, বির মান যে ডি কে স্কয়ার, ডি কে স্কয়ার বসালাম, প্লাস বির মান ডি কে স্কয়ার, সি মান আছে ডি কে প্লাস আবার সি মান আছে ডি কে ইনটু ডি তারপর সমান, তাহলে এটা ডি ডি কি হবে, ডি স্কয়ার হবে, কে টু দি পাওয়ার 3 আর 2 যোগ হলে 5 হবে, প্লাস ডি স্কয়ার হবে কে স্কয়ার কে, তাহলে কে কিউব প্লাস কি হবে না, ডি স্কয়ার কে। তারপর সেখান থেকে কি কমন আসবে না, ডি স্কয়ারও কমন আসবে, তাহলে ডি স্কয়ার কে কমন আসবে, ডি স্কয়ার কে, কিন্তু বাইরে বর্গ আছে মানে এটা বর্গের আকারে বাইরে বেরোবে, এটা বর্গের আকারে বাইরে বেরোবে, বাইরে বর্গ আছে, তাহলে ভেতরে কি থাকলো, কে টু দি পাওয়ার 5 থেকে আমি কি কমন নিচ্ছি, তাহলে কি করে থাকবে, শুধু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 তার বর্গ। তাহলে এর বর্গ মানে কি, ডি টু দি পাওয়ার 4 আর কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 তার বর্গ।
দেখো তো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে কিনা, সমান হয়েছে, বাম পক্ষ ডান পক্ষ সমান। তাহলে অতএব কি বলতে পারি না, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইজ ইকুয়াল টু বিটা, ab প্লাস bc প্লাস cd, তারপর ওকে প্রমাণিত। ওকে, দেখো 6 দাগের একটু বলেছি, 6 দাগের এক বলেছে m বাই a is equal to n by b হয়, তবে দেখাই যে এত সমান এত, তাহলে সমান আমি কে ধরলাম, এইটা সমান কে ধরলাম, তাহলে অতএব m সমান কি পাবো, m সমান পাবো a কে, আর n সমান কি পাবো না b কে পাবো। ওকে, m সমান পেলাম a কে আর n সমান পেলাম b কে, তাহলে এই দুটো মান আমরা বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলেছে না m স্কয়ার প্লাস n স্কয়ার, m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে m এর মানটা বসাবো, তাহলে কি হবে, a কে আছে তাহলে m স্কয়ার করলে কি হবে না a স্কয়ার k স্কয়ার প্লাস n স্কয়ার আছে মানে কি হবে b স্কয়ার k স্কয়ার। ওকে, ইনটু আমার a স্কয়ার b স্কয়ার যা ছিল থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার যা ছিল থাকবে। তাহলে এখান থেকে k স্কয়ার কমন আসবে, k স্কয়ার কমন গেলে ভেতরে কি হবে না a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো আরেকটা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে তার বর্গ হয়ে গেল। ওকে, রাইট হ্যান্ড সাইড কি আছে am প্লাস bn, তার বর্গ আছে, তাহলে সমান a থাকলো m এর মান কি আছে a কে, প্লাস b থাকলো n এর মান আছে b কে, মান বসালাম তার বর্গ, তাহলে a কি হবে a স্কয়ার কে হবে প্লাস b কি হবে না b স্কয়ার কে হবে, তার বর্গ, তাহলে কে টা কমন আসবে কিন্তু বাইরে সেটা স্কয়ার হিসেবে আসবে, কেন বর্গ হিসেবে কেন আসবে, কারণ বাইরে বর্গ আছে, ভেতরে কি হবে না a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হলো। ওকে, চলে আসি 6 এর 2, 6 দাগের 2 কি আছে a বাই b সমান x বাই y আছে, এটাকে একটু a বাই এই x টাকে নিচে নামাতে পারি আর b টাকে উপরে তুলবো, তাহলে a বাই x সমান b বাই y। ওকে, সমান k ধরলাম, তাহলে অতএব কি পাবো না a সমান পাবো x k আর y সমান সরি আর b সমান কি পাবো, b পাবো হচ্ছে y k। ওকে, তাহলে x সমান x k আর y সমান b k, এই দুটো মান আমরা বসাবো। লেফট হ্যান্ড সাইডে কি আছে বাম পক্ষে না a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এক্স কিউব আছে, এক্স কিউব এটা আছে থাকুক। তাহলে এবার এর মান বসাবো x কে হলো প্লাস b এর মান y কে বসালাম, এবারে আবার a স্কয়ার আছে তাহলে কি হবে x স্কয়ার k স্কয়ার হবে প্লাস b স্কয়ার মানে কি হবে না y স্কয়ার k স্কয়ার ইনটু এক্স কিউব যা আছে থাকবে। এখান থেকে কি কমন আসবে, k টা বাইরে বেরিয়ে আসবে, তাহলে কি পড়ে থাকবে x প্লাস y পড়ে থাকবে। এখান থেকে k স্কয়ার কমন আসবে, তাহলে ভিতরে কি থাকলো না x স্কয়ার প্লাস y স্কয়ার কিন্তু বাইরে x কিউব আছে x কিউব থাকবে। আচ্ছা, এই k এর সঙ্গে k স্কয়ার গুণ করলে কি হবে না k কিউব হবে, আর x কিউব আছে x কিউবটা রাখলাম, তাহলে এখানে কি থাকলো না x প্লাস y আর এটা x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে,
দেখি ডান পক্ষে কি আছে। ডান পক্ষে কি আছে না x প্লাস ওয়াই আছে ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আরেকটা আছে এ কিউব আছে, তাহলে এখানে তো এক্স ওয়াই মান নেই, আমার এ বির মান আছে, তাহলে এই দুটো যা আছে আমার থাকবে, মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে থাকলো। এ কিউবের মান বসাবো, এর মান কত এক্স কে, তাহলে এ কিউব করলে কি হবে এক্স এস কিউব হবে আর কে কিউব হবে, ঠিক আছে, তাহলে এক্স এস কিউব হবে আর এ কিউব হবে। তাহলে এটা যদি প্রথমে লিখি তাহলে প্রথমে লিখলে কি হবে না কে কিউব এক্স এস কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই। দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, তাহলে অতএব কি লিখবে যে অতএব এইটা সমান এইটা, মানে এইটা সমান এইটা, অতএব লিখতেই হবে অতএব এইটা সমান এইটা। ওকে, তুলো তারপরে 3 করাচ্ছি। দেখো 1 2 হলো, এরপরে 3 হবে, 6 এর 3 এটা মুছে দিলাম। ছয় কি বলেছে x by lm minus x square, x by lm minus n square is equal to y by mn minus x square, mn minus l square equal to z by nl minus m square, nl minus m square সমান আমি কে ধরলাম, কে ব্র্যাকেটে ধরি, তাহলে অতএব দেখো x সমান কি পাবো বলো তো, x সমান কি পাবো k ইনটু এই মানটা পাবো, মানে k ইনটু lm মাইনাস n স্কয়ার। y সমান কি পাবো না y সমান পাবো k ইনটু এইটা, k ইনটু এই মানটা পাবো, মানে mn মাইনাস l স্কয়ার। z সমান কি পাবো না k ইনটু nl মাইনাস m স্কয়ার। ওকে, এবারে দেখো আমাকে প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড ধরি, বাম পক্ষ lx প্লাস my প্লাস nz, এখানে মানটা বসে আমাকে 0 আনতে হবে, ডান পক্ষে 0 আছে, তাহলে সমান l টা থাকলো গুণ অবস্থায়, x এর মান বসে, দেখো সবগুলো থেকে k আছে, তাহলে k টাকে আমি কমন নিয়ে নিই, k টাকে কমন নেওয়ার পরে l ইনটু x এর মান বসাবো এটা, মানে l m মাইনাস n স্কয়ার প্লাস m ইনটু y এর মানটা mn মাইনাস l স্কয়ার প্লাস n ইনটু z এর মান nl মাইনাস m স্কয়ার। ওকে, সমান k ইনটু গুণ করে দেবো, এই পুরোটার সঙ্গে l গুণ করে দেবো, তাহলে l স্কয়ার m মাইনাস l n স্কয়ার প্লাস m স্কয়ার m n মাইনাস m l স্কয়ার প্লাস n স্কয়ার l মাইনাস m স্কয়ার n, কোনটা কোনটা কাটাকাটি হবে, দেখো প্লাস m স্কয়ার n মাইনাস m স্কয়ার কাটাকাটি হলো, মাইনাস n স্কয়ার l প্লাস n স্কয়ার l মাইনাস n স্কয়ার l প্লাস l স্কয়ার m মাইনাস l স্কয়ার n, তাহলে 0 হলো, তাহলে k ইনটু 0, কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে কি হবে, বা চলরাশির সঙ্গে ধ্রুবকের সঙ্গে 0 গুণ করলে সেটা 0 আসবে, তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। তোমরা চারের দাগের চেষ্টা করবে, ঠিক আছে, একই রকম ভাবে চারের দাগের চেষ্টা করবে, একই রকম ভাবে পুরো 3 দাগের মতন হবে, ঠিক আছে, পুরো 3 দাগের মতন 4 হবে, x বাই দেওয়া আছে, y বাই দেওয়া আছে, z বাই দেওয়া আছে, তাহলে x সমান k, এটা পুরোটা k ধরে নেবে, x এর মান পাবে, y এর মান পাবে, z এর মানটা পাবে, দিয়ে বসিয়ে গুণ করে দেখবে 0 চলে আসবে। ওকে, আমি চারের দাগটা করাচ্ছি, যদি না হয় করবে আমি করে দেব। ওকে, চারের দাগ, চারের দাগ কি বলেছে না সরি 4 নয় 5, সরি চারের দাগটা বলবে,
পাঁচের দাগ কি বলেছি, এক্স বাই ওয়াই। এটা ইম্পর্টেন্ট, ভিভিআই স্টার মারো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা অনেকবার দিয়েছে এটা। তাহলে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু আছে বলে দেখাই যে তো। আচ্ছা দেখো, আমাকে প্রমাণ করতে হবে এটা, কি প্রমাণ করতে হবে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো আমাকে এইটা দেওয়া আছে, এইটা আমাকে প্রমাণ করতে হবে, এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করছি। দেখো উভয় পক্ষকে বর্গ করে ফেলি, উভয় পক্ষকে বর্গ করে ফেলি। তাহলে বর্গ করলে কি হবে না, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, দেখো এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার বর্গ। এবারে দেখো আমাকে যে প্রমাণটা দিয়েছে সেই প্রমাণের দেখো বাম পক্ষে গেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে। আমি যদি একটি ভাগযোগ প্রক্রিয়া মানে এটা লব আছে বাই হর আছে, লব মাইনাস হর বাই লব প্লাস হর, এটা হলো ভাগযোগ প্রক্রিয়া। আর যোগ ভাগ হলে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এটা আমি ভাগযোগ প্রক্রিয়া করব। কি করব না, ভাগযোগ প্রক্রিয়া করি, ভাগযোগ করি। তাহলে ভাগযোগ করলে কি হবে না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি আরেকবার বলে দিচ্ছি, লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক আছে। লবটা আছে, মাইনাস হরটা কি, এটা বাই লব প্লাস হর, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে ডান পক্ষটাও করব। ডান পক্ষে কি আছে, লব মাইনাস হর কি আছে, হর এ মাইনাস টু এর হোল স্কয়ার আছে, আচ্ছা বাই লব মানে এ প্লাস টু, লব প্লাস হর কি আছে এ মাইনাস টু। তারপর দেখো উপর থেকে সূত্র পাচ্ছি, কি সূত্র পাচ্ছি দেখো তো, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। কার সূত্র, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর স্কয়ার। এটা 4ab সূত্র। কার সূত্র হয়, 4ab সূত্র। তাহলে 4 এর মান কত, এই আছে, b এর মান কত 2, তাহলে 4ab বাই নিচে কার সূত্র দেখো, a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর স্কয়ার। এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। কার সূত্র, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2 ইনটু a স্কয়ার মান কত, এই আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত 2 স্কয়ার, তাই তো। সমান দেখো এখান থেকে 2, এখান থেকে 2 কাটাকাটি হয়ে গেল। তাহলে উপরে কি পড়ে থাকলো 4a, আর নিচে কি থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার কত 4। তাহলে আমার প্রমাণ হয়েছে দেখো 4a বাই a স্কয়ার প্লাস 2। তাহলে প্রমাণ হলো, তাহলে এইটার সময় এটা প্রমাণ হলো, তাহলে প্রমাণিত। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে। তারপরে নম্বরটাও করছি, সেটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি স্টার দিয়েছি, ভালো করে প্র্যাকটিস করবে এটা সব। তারপরে দেখো 6 দাগের 6 খুব ইম্পর্টেন্ট। 6 দাগের 6 অঙ্কটা করাচ্ছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। x সমান দেওয়া আছে 8ab বাই a প্লাস আমাকে কার মান বের করতে বলেছে না, x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা, এর মান বের করতে বলেছে, ঠিক আছে। এইটা দেওয়া আছে, এর মান বের করতে বলেছে। ভালো করে দেখো আমি কিভাবে করছি। সমান আমি এখানে 8ab কে আমি লিখতে পারি 4a ইনটু 2b লিখতে পারি, 4 দুনে 8 8ab
8ab কে করলাম 4a ইনটু 2, তাহলে আপনি 4ab করলেন, 4a করলে কেন এখানে একটা 4a একটা আছে 4a নেব বলি বাই a প্লাস, ওকে তাহলে x সমান এই মানটা পেলাম, বা x বাই এই 4a টাকে x এর নিচে ভাগ করে দিই, করতে পারি x বাই 4a সমান উপরে কি থাকলো 2b বাই a প্লাস b, ওকে করতে পারি। এবারে দেখো যোগ ভাগ প্রক্রিয়া করছি, এখানে কি করব যোগ ভাগ প্রক্রিয়া করে করে যোগ ভাগ করে করে, তাহলে যোগ ভাগ কি ছিল না লব প্লাস হর বাই লব মাইনাস হর, ওকে ইজিক্যাল টু সেম ডান দিকেরটাও হবে লব প্লাস হর বাই লব মাইনাস হর, ওকে তাহলে সমান কি পাবো না 2b এর সঙ্গে b যোগ করলে 3b প্লাস a বাই 2b থেকে b বাদ দিলে b মাইনাস, তাহলে আমি এর মানটা কি পেলাম এটা পেলাম। তাহলে দেখো এখানে প্রথম মানটা পেয়ে গেলাম, প্রথম মানটা এটা পেলাম। দেখো আবার সেম দেখো আমি এটাকে আবার করতে পারি যে x সমান এখানে 8 আমি এখানে 4 এ করেছিলাম, এবারে করছি 4b ইনটু 2a বড় করতে পারি হ্যাঁ কিনা, বাই নিচে a প্লাস b আছে যারা, প্রথমে করলাম 4a তারপরে 4b করলাম ইনটু 2a, তাহলে সেই তো 4 2 8 8ab হলো, বুঝে গেছে। এবারে কি করব এই 4b টাকে নিচে নামাবো, তাহলে নিচে নামালে কি হবে না বা x বাই 4b সমান 2a আছে বাই a প্লাস, একেও সেম আমি একই রকম ভাবে যোগ ভাগ প্রক্রিয়া করব, ওকে যোগ ভাগ করে পাই, যোগ ভাগ করে পাই, ওকে তাহলে যোগ ভাগ করলে কি হবে না লব প্লাস হর বাই লব মাইনাস হর সমান কি হবে না লব প্লাস হর মানে কত a প্লাস b বাই লব মাইনাস হর মানে a মাইনাস, তাহলে 2 এর সঙ্গে a যোগ হলে কত হবে 3a প্লাস b বাই 2a থেকে a বাদ দিলে কত হবে a মাইনাস, ওকে এই মানটা পেলাম। এবারে দেখো এবারে চলে যাই মূল অঙ্কে, এই মানটা বসাবো, ওকে ভালো করে দেখো, তাহলে এই মানটা বসাবো, তাহলে এর মানটা কত পেয়েছিলাম, এর মানটা পেয়েছিলাম এইটা মানে 3b প্লাস a বাই দেখো b মাইনাস a বাই b মাইনাস a প্লাস মাঝখানে প্লাস, এর মানটা কি পেয়েছিলাম এইটা, এর মানটা কি পেয়েছি x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মানটা পেয়েছি এইটা মানে 3a প্লাস b বাই কি না a মাইনাস, ওকে এই মানটা পেয়েছি। এবার একে ক্যালকুলেশন করব, তাহলে সমান আচ্ছা দেখো এখানে b মাইনাস a আছে, এখানে a মাইনাস b আছে, আমি যদি দুটো হর সেম করি তাহলে দেখো একটা পরের লাইনে দেখো 3b প্লাস a বাই b মাইনাস a, আমি দেখো একে a মাইনাস b ছিল আমি একে জোর করে b মাইনাস a করলাম, তাহলে b মাইনাস a করলে কি হবে এখানে প্লাসটা মাইনাস করে দিলাম, ওকে তাহলে আমার সেম মান থাকবে, আর 90 আমার যা আছে থাকবে 3a প্লাস b। এবারে দেখো এখানে কি বললাম প্লাস ছিল আমি মাইনাস করলাম, কেন এখানে a মাইনাস b ছিল b মাইনাস a করেছি বলে। এবারে দেখো দুটোর দেখো লসাগু সেম হয়েছে মানে b মাইনাস a হয়েছে, তাহলে উপরে কি হবে না 3b প্লাস a মাইনাস 3a আর মাইনাস a প্লাস a মাইনাস b, ওকে তাহলে সেম, তাহলে 3b থেকে b বাদ দিলে কত হবে 2b, আচ্ছা a থেকে 3a বাদ দিলে তাহলে কি হবে মাইনাস 2a বাই নিচে আমার b মাইনাস a যা ছিল থাকবে সমান উপর থেকে 2 কমন আসবে, তাহলে 2 কমন নিলে কি হবে b মাইনাস a বাই নিচেও b মাইনাস a পড়ে যাচ্ছে, তাহলে b মাইনাস a b মাইনাস কাটাকাটি হয়ে গেল, তাহলে 2 হলো কি অ্যানসার। তাহলে এই অঙ্কটা আমি অ্যানসার কত পেলাম 2 পেলাম, ঠিক আছে। তাহলে প্রথমে এই স্টেপটা করতে হবে, তারপরে 4a করতে হবে, তারপরে 4b করতে হবে, যে যোগভাগ করে এই দুটোর মান আমরা প্রথমে বার করব, দিয়ে এখানে মানটা বসাবো, দিয়ে ক্যালকুলেশন করলে আমার 2 অ্যানসার আসবে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষায় দিয়েছি ভিভিআই, ভালো করে তোমরা এটা সবাই প্র্যাকটিস করবে, ওকে।